21 দফা দাবিতে সিডিপিওকে স্মারকলিপির প্রদান আইসিডিএস কর্মীদের। পেনশন চালু, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ীকরণ সহ মোট 21 দফা দাবিতে মঙ্গলবার শামশেরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়। এই স্মারকলিপি প্রদানে শামশেরগঞ্জ ব্লকের প্রায় শতাধিক আইসিডিএস কর্মী ও সহায়িকারা যোগদান করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আমরা প্রতিনিয়ত গর্ভবতী প্রসূতি মায়ের যত্ন, শিশুর বিকাশ, শিশুর শিক্ষা, শিশুর অপুষ্টিরোধ, শিশুর স্বাস্থ্য, পোলিও রোধ, ফাইলেরিয়া, বিএলও, আবাসের সার্ভে। 21 দফা দাবিতে সিডিপিওকে স্মারকলিপি প্রদান আইসিডিএস কর্মীদের। মঙ্গলবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের প্রায় শতাধিক আইসিডিএস কর্মী ও সহায়িকারা স্মারকলিপি প্রদানে যোগদান করেন। ডেপুটেশনে এসছি স্যারের কাছে, বিভিন্ন কেন্দ্রীয় দাবি, রাজ্যের বিভিন্ন দাবি, প্লাস আমরা প্রজেক্টের কিছু নিজস্ব দাবি আছে আমাদের মেয়েদের, সেই সব দাবি দাবা নিয়ে স্যারের কাছে ডেপুটেশনের জন্য এসেছি। এবং আমাদের যেমন মেয়েদের খাদ্যর বন্টনের ব্যাপারে সঠিক টাইমে আমরা খাবার ঠিকমতো আসছে না সেন্টারে, আমাদেরকে অনেকদিন ধার নিয়ে কাছ থেকে ধার নিয়ে সেন্টার চালাতে হচ্ছে। তারপরে এছাড়াও আমাদের মেয়েদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেন্টার চার্জের জন্য মেয়েরা অনেক দূরে দূরে সেন্টারে করতে যাচ্ছে এবং অথচ বাড়ির কাছে চার্জে আছে। এই সব ব্যাপার নিয়ে অনেক কিছু সমস্যা আছে। এছাড়াও প্রচুর সমস্যা শামশেরগঞ্জের মেয়েদের, সেই সব দাবি দাবাগুলোও স্যারের কাছে আলোচনা করব। তাছাড়াও আমাদের যে গুজরাট সরকার যে রায়টা দিয়েছে, ওটা আমাদের বেশি করে হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছে, সেই হাইকোর্টের অর্ডারটার জন্য আমরা আরও মেন সব ব্লকেই ডেপুটেশনটা দিচ্ছি যে আমাদের ন্যূনতম 3rd গ্রেড 4th গ্রেডের যে স্বীকৃতি সেটা যেন দেওয়া হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য পেনশন চালু, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ীকরণ, কোর্টের রায় অনুযায়ী সমস্ত স্বীকৃতি দেওয়া এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সময় মতো পর্যাপ্ত পরিমাণে খাদ্যদ্রব্য মজুদ দেওয়া সহ মোট 21 দফা দাবি শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তার সামনে তুলে ধরেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা। প্রজেক্টে আমাদের জিপি লিডার আমাদের একটা দাবি, মুখ্য দাবি, যেটা জিপি লিডার আমরা রাখতে চাইছি না। কারণ আজকে আমাদের প্রজেক্টে এখন বর্তমানে 5 জন সুপারভাইজার থাকা সত্ত্বেও আমাদের কর্মীদের মধ্যে থেকে জিপি লিডার তৈরি করে এরা কাজ করছে। আমাদের কথা হচ্ছে জিপি লিডারকে সরিয়ে সুপারভাইজার দিদিরা যথেষ্ট যোগ্য, এরা কাজ করতে আমাদের এখানে এসছেন। ওদেরকে বাদ দিয়ে আমরা চাই যে দিদিরাই সমস্ত কাজকর্ম। খাদ্য বন্টনের ক্ষেত্রে একটু আছে, কারণ খাদ্য ধার সেন্টারে ঠিকমতো ডাল থাকছে না, কখনো তেল থাকছে না, তারপরে কোনো সেন্টারে চাল ডালের পরিমাণটা এত বেশি থাকছে যে সেট কাউকে ধার দেওয়ার ক্ষমতা রাখছে, কিন্তু বাকি মেয়েদের কাছ থেকে থাকে না, অথচ ধার নিতে হচ্ছে তাদেরকে। সেন্টারে আপনারা জানেন যে আমাদের সেন্টারে আমরা যা বেনিফিশিয়ারি নিয়ে কাজ করি, সেটার জন্য আমাদের প্রতিদিনের থেকে যে আমরা একটা বিল, আমাদের হিউজ পরিমাণে বিলটা কাটা হয়। এমনকি যেসব মেয়েগুলো কম বেনিফিশিয়ারি নিয়ে কাজ করে, 70, 72, 80, 100, তাদেরও সেই 7,000 7,500 টাকা বিল হলেও তাদের বিল থেকেও কিন্তু 3,000 4,000 টাকা কেটে নেওয়া হয়। সেটা নিয়ে আমাদের বলা, কারণ তাহলে এইভাবে কিন্তু কাজ চলতে পারে না। এই সব নিয়েই আমরা আগামী 23শে ডিসেম্বর আমরা ডাইরেক্টর অফিস অভিযান করছি। 23 তারিখে আমরা করুণাময়ী থেকে মিছিল করে আমরা সোশ্যাল ভবনে আমাদের এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা, ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।